জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 এটা আমরা পালন করছি, উদযাপন করছি। এর মূল বিষয় হলো যে জুলাইতে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সে সকল জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি এই জুলাই যে চেতনা, যে স্পিরিট, এটা যাতে আমাদের সকলের মধ্যে ছড়িয়ে আছে এবং এটি যাতে আরও উজ্জীবিত হয়। আমরা এর মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ধারায় আমরা পৌঁছেছি, এই ধারাটা অব্যাহত থাকুক, দেশ স্বনির্ভর হয়ে উঠুক, আধুনিক হয়ে উঠুক, এই প্রত্যাশার জন্য আজকের এই জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন। তো আমলে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছিল, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছিল, আগামীতে আমাদের এই বাংলাদেশ উদার গণতান্ত্রিক এবং এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চলতে পারে, এই বাংলাদেশের গণতন্ত্র আর যাতে হোঁচট না খায়, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানে সবাইকে শিক্ষা নিয়ে আগামীতে আমরা একটা সোনার বাংলা, আমাদের একটা বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপামর জনতা, ছাত্র শিক্ষক জনতা সবাই যেভাবে এই 5ই আগস্টে গণ অভ্যুত্থানে এগিয়ে এসেছিল, আগামীতেও বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই ছাত্র জনতা সবাই এগিয়ে এসে বাংলাদেশকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। এই মেসেজ সকল সাধারণ মানুষের প্রতি আমার। সারা বাংলাদেশের 64টা জেলার মধ্যে গোপালগঞ্জ কোনো ব্যতিক্রম জেলা নয়। অন্যান্য জেলায় যেভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, আমরা একইভাবে গ্রহণ করেছি এবং যেহেতু আগস্ট মাস এটা গুরুত্বপূর্ণ মাস, সেই হিসেবে আমাদের আলাদা কিছু প্রস্তুতি আছে। সেটি 1 থেকে 31শে আগস্ট প্রত্যেক দিনই সমান। আমি আশা করি যে গত 1 থেকে 4 আগস্ট যেরকম স্বাভাবিক শৃঙ্খলা পরিস্থিতি ছিল, সামনে আজকে 5 থেকে 31শে আগস্ট পর্যন্ত তথা সারা বছরেই গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক থাকবে। আর জুলাই চেতনার যে মূল আদর্শ, সেটা হলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, শৃঙ্খলা, আইন সবার প্রতি সমানভাবে প্রয়োগ, সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগ। এই নিশ্চয়তা দিয়েই আমি জুলাই যোদ্ধা এবং যারা বীর মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযুদ্ধ করেছেন, বীর শহীদ মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ যোদ্ধা, সবার প্রতি মঙ্গল কামনা করে, সবার আত্মার মাগফিরাত কামনা করে। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।